সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য, তোমরা যারা ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স রয়েছে তোমাদের জন্য। অনেকেই তোমরা আমাদেরকে যে হোয়াটসঅ্যাপের মধ্যে বিগত 2-3 দিন আগে যেই নিউজ পেপারের মধ্যে এই কাট আউটটা দেওয়া হয়েছিল, এটার স্ক্রিনশট দিয়েছিলে যে এটা নাকি আবারও ক্যান্সেল হতে পারে। তো আজকে তোমাদের সেই ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, কারো যদি আপকামিং JRBD2 গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি গ্রুপ ডি, জেল পুলিশ, ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ, ফ্যামিলি কোর্টে গ্রুপ ডি এই নোটসের প্রয়োজন হয়, আমাদের কাছে সবগুলো এক্সামের ফুল সিলেবাস পেন্টের নোটস রয়েছে। সবার থেকে লোয়েস্ট প্রাইসে আমরা নোটসগুলো প্রোভাইড করে থাকি, যাতে তোমরা সকলে নিতে পারো। ফাইন্যান্সিয়ালি কারণে যাতে তোমাদের প্রিপারেশন পিছিয়ে না পড়ে, সেই কারণেই আমরা তোমাদেরকে এরকম প্রাইসের নোটস, সবগুলো চাকরি নোটস প্রোভাইড করে থাকি। তো যদি নোটসের প্রয়োজন হয়, ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, কন্ট্যাক্ট করতে পারো কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো দেখো, অনেকে আমাদেরকে এটা হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়েছিলে, আমাদের কাছে টাইম ছিল না, সেই কারণে ভিডিওটা পোস্ট করতে পারিনি। তো আজকে করা হচ্ছে। তো এটার মধ্যে যে হেডলাইন্সে বলা হয়েছিল, ফের অনিশ্চয়তায় স্পেশাল এক্সিকিউটিভের নিয়োগ প্রক্রিয়া, এরকম হেডলাইন্সে দেওয়া হয়েছিল। এবং বিস্তারিত আমরা দেখেছিলাম, এটা বলা হয়েছিল যে আবারও নাকি বাতিল করা হতে পারে, আবারও নাকি কি যে প্রশাসনিক যে ত্রুটি রয়েছে এরকম বলা হয়েছে এটার মধ্যে। কিন্তু তোমরা লক্ষ্য করলে দেখবে যে সেম নিউজ পেপারের মধ্যেই কিন্তু বিগত আজকে থেকে 1-1.5 মাস আগেই সেম নিউজ পেপারের মধ্যে আর্টিকেল দেওয়া হয়েছিল যে দ্রুত সম্পন্ন হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া। তো তোমরা কোনটার মধ্যে বিশ্বাস করবে? সেম একটা নিউজ পেপারের মধ্যে একদিন দেবে যে তাড়াতাড়ি দ্রুত খুব শীঘ্রই হচ্ছে, আবার কয়েকদিন পরে দেবে যে এটা নাকি ক্যান্সেল হতে পারে। তো এইরকম নিউজের কোনো ভিত্তি হয় না, ঠিক আছে? এরকম নিউজের কোনো ভিত্তি হয় না। এরা জানি না কী কারণে এই সমস্ত তারা করে থাকে। এটা কোনো আলাদা নিউজ পেপার না, সেম নিউজ পেপার, আমরা নাম বলছি না, সেম নিউজ পেপার, তোমরা জানো। এটার মধ্যে যেই আজকে থেকে 2-3 দিন আগে দেওয়া হয়েছিল, ফের অনিশ্চয়তার মধ্যে এটা নাকি বাতিল হতে পারে। সেম নিউজ পেপারের মধ্যে 1 থেকে 1.5 মাস আগে, হয়তো বা এটা জুন মাসে দেওয়া হয়েছিল, যে শীঘ্রই নিয়োগ। তোমরা এখানে দেখতে পাচ্ছ কি লেখা হয়েছিল, দ্রুত সম্পন্ন হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া। তো তোমরা কোনটার মধ্যে বিশ্বাস করবে? এটা অবশ্য সত্য যে দেরি হচ্ছে, অনেক দিন হয়ে গেছে তোমরা যেই ফর্ম ফিল আপ করেছো, এখনও অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি। তো কেন দেওয়া হচ্ছে না সেই ডাউটটা তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো দেখো, তোমাদেরকে প্রথমেই বলে রাখি যে লেট হচ্ছে তার মানে এই না যে এটা ক্যান্সেল হয়ে যাবে, আবারও বাতিল হবে। যদি বাতিল করা হতো তাহলে নতুন করে আবার নিয়োগ প্রক্রিয়া করা হতো না, অ্যাপ্লিকেশন রাখা হতো না, আবার 300 পোস্টও বাড়তো না। যেহেতু এটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, সে কারণেই তো ক্যাবিনেটে অ্যাপ্রুভাল দিয়েছে আরও 300 পোস্টের। তো এরকম নিউজের কোনো ভিত্তি নেই। যারা বলছে আবার ক্যান্সেল হবে, প্রশাসনিক যে ত্রুটি রয়েছে, কিচ্ছু নেই। জাস্ট লেট লেট হচ্ছে, এটা অবশ্য সত্য। লেট হচ্ছে যে তার মানে এটা না ক্যান্সেল হয়ে যাবে। তো দেখো, লেট তো এমন অনেকেই আছে, যেমন যে হাইকোর্টের একটা গ্রুপ ডি এর, যে ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ হয়েছিল, এটা 1 বছর হতে চলেছে, এখনও পর্যন্ত এক্সাম হয়নি। তার মানে এই না যে এটা ক্যান্সেল হয়ে গেছে, এটারও এক্সাম হবে দুর্গাপূজার আগেই হয়ে যাওয়ার কথা। তো দেরি হচ্ছে তার মানে এই না যে এইগুলি ক্যান্সেল হয়ে যাবে, দেরি হতেই পারে। তো এখন প্রশ্ন হলো যে দেরি কেন হচ্ছে। সবার প্রথমে বলে যে অ্যাপ্লিকেশনস হ্যাভ বিন অ্যাকসেপ্টেড থ্রু অফলাইন মোড। তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছো, তোমরা তো সবাই অফলাইনেই জমা দিয়েছো, এটা কোনো অনলাইনে হয়নি। যদি অনলাইনে হতো হয়তো বা এত দেরি হতো না, যেহেতু এটা তোমরা অফলাইনে করেছো তাই দেরি হচ্ছে। সবার প্রথমে তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করেছো নিজ নিজ পিএস থেকে 2-3 দিন পরে, অ্যাপ্লিকেশন ডেট ক্লোজ হওয়ার 2-3 দিন পরে পিএস থেকে পাঠানো হয়েছে এসপি অফিসে, এটার মধ্যেও সময় লেগেছে, এই কারণেই লেট হচ্ছে। তো স্বাভাবিকভাবেই তোমরা যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছো, এটা তো অনলাইনে হয়নি, অফলাইন মোডে হয়েছে। ন্যাচারালি টেক সাম টাইম টু চেক এভরি ওয়ানস অ্যাপ্লিকেশন ফর্ম। তো সবার তো অ্যাপ্লিকেশন ফর্মগুলো চেক করতে হবে, যেহেতু 300টা পোস্ট বেড়েছে, সেহেতু ক্যান্ডিডেটের সংখ্যাও বেড়েছে। 300টা পোস্টের জন্য কতজন অ্যাপ্লাই করতে পারে তোমরা নিজেরাই ভাবো। 6367 পোস্ট রয়েছে, এই কারণে যে ক্যান্ডিডেটের সংখ্যাও কিন্তু অটোমেটিক্যালি বেড়ে গেছে। এবার অনেকেই এক্সট্রা ফর্ম ফিল আপ করেছে। এক্সট্রা তো বড় বিষয় হবো তো, কেননা আগে ছিল 6067, এখন 6367 হয়েছে। 300টা পোস্ট ইনক্রিজ করা হয়েছিল, সে কারণে ক্যান্ডিডেটও বেড়েছে। তো এই কারণেই কিছু দেরিতে হবে, এত সংখ্যক পোস্ট, তারপর অফলাইন ফর্ম, এইগুলি সবার ফর্ম চেক করতেও তো কিছু সময় যাবে, এই কারণেও হয়তো বা লেট হচ্ছে। তাই ইট উইল টেক সাম টাইম টু স্টার্ট দ্য ওয়ার্ক অফ অ্যাডমিট কার্ডস অ্যান্ড প্রডিউস দেম। এই কারণেই এটা খুব বেসিক একটা তোমরা বোঝার কথা। এতগুলা ফর্ম চেক করার পর তারপর অ্যাডমিট কার্ডের কাজ শুরু হবে, তারপর এই কার্ডগুলো
প্রিন্ট আউট হয়ে বিভিন্ন এসপি অফিস থেকে পিএসের মধ্যে আসবে, এটার মধ্যে তো সময় লাগবেই। এতগুলা অ্যাডমিট কার্ড প্রিন্ট করা সহজ ব্যাপার না, তাও আবার হার্ড কপি। প্রিন্ট হলে তো এটা হার্ড কপি হবে, যদি অনলাইন মোডে হতো সফটওয়্যারে অটোমেটিক্যালি আপডেট হয়ে পোর্টালের মধ্যে চলে আসলে তোমরা ডাউনলোড করে নিতে পারতে, কিন্তু এটা তো অফলাইনে হবে, সবগুলা প্রিন্ট আউট করতেও তো অনেক সময় যাবে। The admit cards will be sent from various FSP offices to different police stations. Naturally, it will take some time. Admit card গুলো তো তোমাদের পোর্টালে আসবে না, বিভিন্ন এসপি অফিস থেকে তোমাদের যে পিএস এ তোমরা অ্যাপ্লাই করেছো সেই পিএস এর মধ্যে আসবে। তো এটার মধ্যে বেসিক্যালি স্বভাবতই টাইম লাগারই কথা এবং টাইম লাগবেই। তো এখন অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই, তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও, প্রিপারেশন বন্ধ করবে না। এটা এক্সাম হচ্ছে, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আর যারা বলছে আবারও ক্যান্সেল হবে, টোটালি ভুল ধারণা। এটা সময় লাগছে তার মানে এই না যে এটা ক্যান্সেল হয়ে যাবে। এখন আমাদের নতুন ডিজিপিও জয়েন করেছেন, এই কারণেই হয়তো বা কিছু লেট হচ্ছে বিভিন্ন কাজের মধ্যে। তো এটা নিয়ে কোনো কিছু ভাবতে হবে না যে ক্যান্সেল হবে, 100% এটা রিক্রুটমেন্ট করানো হবে। এটা অবশ্য সত্য, মানতে হবে যে লেট হচ্ছে, কিছু করার নেই, যেহেতু অফলাইন মোডে সব কিছু হয়েছে। এই কারণে অ্যাডমিট কার্ড প্রিপেয়ার করতেও টাইম লাগবে, অ্যাডমিট কার্ড বিভিন্ন এসপি অফিস থেকে পিএস এর মধ্যে আসতেও সময় লাগবে। তো তোমাদের এখন প্রিপারেশন চালিয়ে যাও, এছাড়া আর কিছু করার নেই। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।